জীবন পাল্টে যায় মাত্র 3 দিনে। শিক্ষাটা কিন্তু মাত্র 3 দিনের। এই 3 দিনের শিক্ষাটাই কারো কারো জীবনে নিয়ে আসে এক আমূল পরিবর্তন। বলতে গেলে 5-6 বছরের বাচ্চারাও আসে এখানে, সবাই আসে আর কি, শুরু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আসে এখানে। ছোট বড় সব বয়সী মানুষের ঢল নামে এখানে। সবার দিলে মনে একটাই প্রার্থনা, কিভাবে ভালো থাকা যায়। এখানকার শিক্ষা, পরিবেশ আর 3 দিনের কর্মশালাটা আসলে কি শিক্ষা দেয়? মূল কাজটা হচ্ছে ইস্তেমা। 3 দিন ওই জায়গায় ছিলে নিয়ে আসি আল্লাহর উদ্দেশ্যে আর কি। কারণ এই জায়গায় আমরা এই 3 দিন থাকি, নামাজ পড়ি, আল্লাহ তাআলার কথাবার্তা, দিনের কথাবার্তা চলে। আমরা যারা এখানে আসতেছি 3 দিনের জন্য, আমরা অনেক দিন পরে পরে একসাথে জমায়েত হয়েছি, এটা আমাদের এক আনন্দিত মুখরিত। আমরা আসছি আপনার ওই রথেরখান্দা গ্রাম থেকে 7 জন। প্রতি বছরই মানে 3 দিনের ছিলে নিয়ে জায়গায় সবাই আসি আল্লাহর উদ্দেশ্যে। এই জায়গায় 3 রাত থাকতে হয় এবং দোয়া শেষে আবার বাড়িতে আমরা ফিরে যাই। থাকা খাওয়া মনে করেন যে যার যার থাকা খাওয়া, আমরা যদি 8 জন আসি, 8 জনে মানে একসাথে মিলেমিশে খাই। যারা আসে সবাই এরকম মানে দলবদ্ধ ভাবে আসে, সবাই মিলেমিশে পাক করে খাওয়া দাওয়া করে। এখানে সাধারণত রান্না করে আপনার ওই ডিম রান্দি, তারপরে গোস্ত রান্দি। মানে 3 দিন থাকি তো 3 সময় 3 আইটেমের খাবার খাই আর কি ওই জায়গায়, যার যেটা ভালো লাগে আর কি। রান্নার দায়িত্ব মানে একজন, আমি 7 জনের মধ্যে একজন আমির। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আমারটা আমি দায়িত্বে আছি, আমার সাথে যারা আছে ওরাও সহযোগিতা করে। তারপর আমরা একসাথে ভাগ করি, খাওয়া দাওয়া করি। একই প্লেটে খাওয়াটা মানে সুন্নতের খাওয়া, ওই একই প্লেটের খাওয়াটা আমাদের কাছে আল্লাহ তাআলার কাছে সুন্নতি খাওয়াই মানে উত্তম। এখানে আসলে মন পরিবর্তন হয়ে যায়। আল্লাহর কামে আসলে তো অবশ্যই মন চেঞ্জ হয়, পরিবর্তন হয়, অনেক ভালো লাগে। এখান থেকে দোয়া নিয়ে মানে সারা জীবন যাতে এভাবে আল্লাহর নামে আমরা সবকিছু করতে পারি, এই আশাই করি আর কি। যা কিছু লাগে সম্পূর্ণ আমরা একসাথে করে নিয়ে আসি। থাকা খাওয়ার যা সম্পূর্ণ আছে তাই সব নিয়ে আসি। বাজার আমাদের ওই মুন্সি বাজার আছে, ওই বাজার থেকে আমরা সবকিছু নিয়ে আসি। 30 বছর পূর্তি ইসলাহি ইস্তেমা। মনোহরদী থানা, এটা নরসিংদী ডিস্ট্রিক্ট, আর অন্য ডিস্ট্রিক্ট যেমন গাজীপুর, ময়মনসিংহ, আর বিভিন্ন জায়গাতে, ঢাকা থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। মানে আমাদের এই এলাকায় মানে প্রতি বছর আর কি আমাদের ইউনিয়নে এক মানে এই মাহফিল আর কি আয়োজন করা হয়। প্রতি বছর আমাদের মানে পার্শ্ববর্তী যত এলাকা আছে আর কি, মানে প্রতি এলাকা থেকে আসে, আমরা আমাদের এলাকা থেকে আসি আর কি। আমরা এখানে আসি, আমরা এখানে 3 দিন থাকি। আমরা নিজেরা সব মানে বেডিং পত্র নিয়ে আসি এখানে, আমরা এখানে রান্না বাড়া করি। এখানে আসি আমরা ফুজুরের বয়ান শুনি আর কি। আমাদের ইসলামিক মানে এখানে দাওয়াত দেওয়া হয় সবাইকে, এবং এখানে মনে করেন ইসলামিক আমাদের নামাজ কিভাবে পড়বো, নামাজ কিভাবে পড়তে হয়, এবং সূরা টুরা আর কি এখানে শেখানো হয় আর কি আমাদেরকে, এবং হাদিস সম্পর্কে ধারণা দেওয়া হয়। বলতে গেলে 5-6 বছরের বাচ্চারাও আসে এখানে, সবাই আসে আর কি, শুরু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আসে এখানে। হ্যাঁ, আসি, প্রতি বছরই আসি আমরা। রান্না বিষয়টা বলতে গেলে আর কি, যারা ছোটরা আছে তারা এই যে টুকিটাকি মানে আমাদের মানে ফরমাশ গুলো করে দেয়। আমরা যারা একটু মোটামুটি বড়রা আছি তারা আর কি এই যে আমরা মানে মাংস আর কি পাকাই। আমাদের গ্রুপে আছে 8 জন। এখানে বয়ান দিতে 3 জন স্পেশাল বক্তা থাকে, মানে প্রতি বছর স্পেশাল বক্তা থাকে। এর ভিতরে আছে যে ইন্ডিয়ার আউলাদি রাসূল একজন, বরিশালের যে চরমনাই আজমুল করিম আরেকজন আর কি থাকে আর কি, মানে এমনি দেশেরই আর কি। পরিবারের লোক এটা মানে সম্মতি দেয়, তারাও খুশি আর কি। এটা আমাদের অনেক ঐতিহ্যবাহী এক মাদ্রাসা, জামিয়া ইসলামী হানিফিয়া বাগিবাড়ি মাদ্রাসা। আমাদের এই মাদ্রাসায় প্রতি বছরই এই ইসলামী মাহফিল 3 দিন হয়। প্রায় 30 বছর পর্যন্ত আমাদের ইসলামিক প্রাণকেন্দ্র আমাদের জামিয়া ইসলামী হানিফিয়া বাগিবাড়ি বলতে পারেন। আমাদের এই 3 দিনের মাহফিলে আমাদের এলাকার এবং গোটা মনোহরদী থানার প্রত্যেকেই আমরা এখানে জামাতবদ্ধ হয়ে সারাদিন থাকি। এখানে ওযু, গোসল, মাসালা মাসাইল, ফরজিয়ত এবং নামাজ প্র্যাকটিক্যালি দেখানো হয়। একবারে মনে করেন সবাই যার যার মতে তাবলিগে আমরা যেরকম, ইস্তেমাতে আমরা যেরকম যাই, এভাবেই বলতে পারেন। একবারে 3 দিনের জন্য এখানে আইসা সবাই জমাত হইয়া একবারে পূর্ণাঙ্গ একটা দিন শিক্ষার একটা মার্কাজ বলতে পারেন। এই 3 দিন মোটামুটি যারা আম আছে এদের জন্য একটা রানিং মাদ্রাসা বলতে পারেন। এখানে ওযু, ফরজ, গোসল, কিভাবে নামাজ পড়বে, একজন মানুষ কিভাবে রুকু করবে, কিভাবে সিজদা করবে, এগুলি প্র্যাকটিক্যালি হচ্ছে। আর একটা হচ্ছে জিকিরান। প্রত্যেক ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে কি কি জিকির আজকার হবে, কি পড়তে হবে, সূরা কি পড়তে হবে, সবগুলি আমাদের প্র্যাকটিক্যালি হচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা এই 3 দিনের স্থায়ী মাহফিলের দ্বারা। আমরা যারা এখানে আসতেছি 3 দিনের জন্য, আমরা অনেক দিন পরে একসাথে জমায়েত হয়েছি, এটা আমাদের এক আনন্দিত মুখরিত। দ্বিতীয়ত এলাকারও বন্ধন। আমরা সবাই আসছি, একসাথে কথা বললাম, একসাথে থাকলাম, এতে করে দেখা যাচ্ছে যে আমাদেরও একটা মিল মহব্বত সৃষ্টি হচ্ছে।